হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটা কিন্তু স্কিন সহ চিকেনটা নিয়েছি। স্কিন সহ চিকেনটা নিলে কিন্তু খেতে দারুণ লাগবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এই দেখুন লেগটা পুরো স্কিন লেগে। এবারে মশলাটা বানিয়ে নেব। মশলাটার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটু আদা আর 10-12 কোয়া রসুন, এগুলো সব মিক্সিতে দিয়ে দেবো। আর একটা দিয়ে দেবো ছোটো সাইজের টমেটো। অল্প একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি মশলাটা। এবার আগে থেকে আমি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, ফেটিয়ে টক দইটা পুরোটা দিয়ে দেবো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু কালার অল্প আসার জন্যে লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে এটা একটা মিক্স করে নিতে হবে। ম্যারিনেশন করে একটা 1-1.5 ঘন্টা মতন রেখে দিতে হবে। হাতে সময় থাকলে একটু বেশি করেও রেখে দিতে পারেন, এতে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগবে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। আর এখানে 2-3টে পেঁয়াজ আমি কেটে রেখেছি ঝিরি ঝিরি করে, এটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটা কালার আসা পর্যন্ত। ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক। আর এদিকে আমি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে রেখে দিতে হবে। আর এদিকে বেরেস্তাটাও আমি তৈরি কিন্তু হয়েই গেছে প্রায়। ঠিক এরকম কালার হবে, নামিয়ে নেবো। বেশি কিন্তু কালার করতে গেলে তিতো হয়ে যাবে, চিকেনের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বেরেস্তাটা তুলে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াতে দিয়ে দেবো আবারও একটু সর্ষের তেল। এখানে আমি দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ আর জয়িত্রী এগুলো আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরোলে চিকেন যে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই ম্যারিনেশনটা দিয়ে দেবো তেলের ওপরে। দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে। এই সময় দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু লো ফ্লেমে ভালোভাবে কিন্তু চিকেনটা কষে নিতে হবে। আর যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দেবো। দিয়ে হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এই চিকেনটা কিন্তু একটু টাইম নিয়ে কষতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর এদিকে আমি একটা পাত্র বসে দিয়েছি, 1.5 গ্লাসের মতন জল দেবো, 1.5 গ্লাসের একটু কম। দিয়ে জলটা ফুটে উঠলে এখানে দিয়ে দেবো 1 চামচের কম একটু চা পাতা দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে কিন্তু একটু কালার এসে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। খুব ভালো একটা কালার আসতে হবে। আর দেখুন চায়ের কালারটা এসে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। আর এটা কিন্তু কষতে কষতে চায়ের লিকারটা দিয়ে দেবো, এতে কিন্তু কালারটা ভালো আসবে। অল্প অল্প চায়ের লিকারটা দিয়ে কষবো, আর কষতে কষতেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। খুব ভালো একটা কালার আসবে, দেখুন কতটা ভালো কালার এসেছে। চিকেনটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে, গোলবাড়ি স্টাইল চিকেন। একেবারেই কিন্তু সোজা, খুব একটা কিন্তু মানে ঝামেলা ছাড়াই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায়। গোলবাড়ি স্টাইল চিকেন দেখুন রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা কিন্তু খেতে দারুণ লাগে। একবার আপনারা বাড়িতে বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।